আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি গরিবের পেটে লাথি মারে কিভাবে, এই যে বাংলাদেশের অটো চালক রিক্সা চালকদের উপরে। তো বড় লোকেরা রিক্সা আমদানি করলো, কাস্টম শুল্ক নিল, গরিব মানুষ কিস্তি লোন করে দেনা করে রিক্সা কিনলো। এখন গরিবের রিক্সাও গেল, কিস্তিও থেকে গেল, মানুষের কাছে দেনা পাওনা থেকে গেল, আর বড় লোকেরা রেডিসনে বসে চিল করতেছে, আর রিক্সা চালকরা রাস্তায় কান্না করতেছে। আসলে কি এটাই কি সিস্টেম বাংলাদেশের? কোনোদিনও কি পরিবর্তন হবে না নাকি? আমাদের দেশে কি শুধু অসহায় এবং গরিব মানুষ সবসময় নির্যাতিত হবে? যদি পারেন তাদেরকে একটা কর্মসংস্থান করে দেন। হ্যাঁ, রিক্সা বন্ধ করেন, সব করেন, প্রত্যেকটা রিক্সা চালককে ধরে ধরে একটা করে চাকরি দিয়ে রিক্সা নিয়ে নেন, তাহলে আর কেউ কিছুই বলবে না। ঠিক আছে, এই কাজটা করেন, তাহলে দেখবেন কেউ কিছুই বলবে না। আমাদের দেশে জনসংখ্যা বেশি, বেকারত্ব বেশি, এবং যারা সৎ পথে ইনকাম করে খাচ্ছে তাদেরকে খাইতে দেন। যদি তা না দেন তাহলে একটা একটা করে চাকরি দেন, সমস্যা নেই। কিন্তু এইভাবে একটা রিক্সা কত টাকা দাম, এইভাবে ভেঙে ফেল দিতেছেন। হ্যাঁ, গাড়ি ধরলে মেন রোডে ওঠা নিষেধ, আমরাও বুঝতেছি। তাকে হয়তো জরিমানা করেন, রিক্সা থানায় নিয়ে যান, জরিমানা দিয়ে যে মেন রোডে আর উঠতে পারবে না, শেষ। তার জন্য এইভাবে রিক্সাগুলো ভাঙ্গার কোনো মানে আছে? এখানে তো আমি তো কোনো মানে দেখি না। এখানে মেন রোডে উঠতে পারবে না, তাহলে ভিতরে চালাতে পারবে, সিঙ্গেল রাস্তায় চালাতে পারবে, যেখানেই হোক, শুধু মেন রোডে উঠতে পারবে না। তার জন্য আপনারা জরিমানা করেন। এভাবে রিক্সা তো ভাঙ্গার দরকার নেই, বিবেক দিয়ে কাজ করেন। ঠিক আছে, বিবেকহীনের মতো কাজকর্ম করেন না আপনারা।